দুর্নীতি হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশটাকে দেউলিয়া বানানো হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাতে বেগম পাড়া তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই সমস্ত অমানবিক কার্যকলাপের সঙ্গে কোন আলেম কিংবা ছাত্র, ইসলামী আন্দোলনের নেতা কর্মী কিংবা জামাতের কোন নেতা কর্মী জড়িত আছে এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধার সাথী বন্ধুগণ, আমার সহযোদ্ধার সাথী বন্ধুগণ, আজকের ঐতিহাসিক দিন 18 জুলাই, সেই হিসাবে আমার মন থেকে সাক্ষ্য দিচ্ছি যে আপনারা সবাই 18 জুলাইয়ের যোদ্ধা ছিলেন, কথা ঠিক কিনা? 2024-এ 18 জুলাই ঠিক এই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত, সারা বাংলাদেশের জেলায় জেলায় যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য স্বৈরাচার শাসক পতনের লক্ষ্যে আমাদের জেলা মহানগরের হাজার হাজার নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে যখন আমাদের মিছিলটা 2 নম্বর গেট রেল লাইনের কাছাকাছি গিয়েছিল, তখন স্বৈরাচার শাসক শেখ হাসিনার পেটুয়া বাহিনী, পুলিশ প্রশাসন সে আমাদের বিক্ষোভ মিছিলের উপর টিয়ার সেল, কাঁদানি গ্যাস সহ রাবার বুলেট এবং বৃষ্টির মতো গুলি ছোড়া হয়। তখন আল্লাহর অশেষ মেহেরবানিতে কোনো গুলি মুজাহিদদেরকে ভেদ করতে পারে, এই কথা ঠিক কিনা বন্ধুরা আমার? মুজাহিদদের হুঙ্কারে সেদিন স্বৈরাচার শাসকের পুলিশ প্রশাসন সব পালাতে বাধ্য হয়েছিল, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা যখন মিছিল নিয়ে চাষারায় গিয়ে আমাদের গন্তব্য স্থানে সমাবেশ সমাপ্তি হয়, তখন ফেসিবাদ সরকারের আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, গুন্ডা বাহিনীরা আমাদের নেতা কর্মীদের উপর বিক্ষিপ্তভাবে আক্রমণ করে। তখন ওইখানে অনেক নেতা কর্মীদের হতাহতের ঘটনা ঘটে। আর এখন তারা বলতে চায় তাদের নেতারা কি ছিল মাস্টার মাইন্ড, আবার কেউ বলে আমরা ছিলাম কমান্ডার সেক্টর। সব ভুয়া, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? ভুয়া, সব ভুয়া। যদি বাংলাদেশের মধ্যে ফেসিবাদ সরকারের পতনের কমান্ডার হিসেবে ঘোষণা দিতে হয়, সেই ঘোষণা আসবে আমাদের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? সংগ্রামী সহযোদ্ধার সাথে বন্ধুগণ, তাদের সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে হয় জঙ্গি, কথা ঠিক কিনা? বিগত দিনে জামাত ইসলাম তাদের সঙ্গে ছিল, এখন তাদের সঙ্গে নেই বিধায় তারা কি বলে? জামাত ইসলাম জঙ্গি, ইসলামী আন্দোলন জঙ্গি, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? সংগ্রামী সহযোদ্ধার সাথে বন্ধুগণ, আমি বলতে চাই, আলেম ওলামাদেরকে টেক লাগিয়ে কোনো লাভ হবে না তোমাদের। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ। সংগ্রামী সহযোদ্ধার সাথী বন্ধুগণ, আমরা এই সমাবেশ থেকে স্মরণ করে দিতে চাই, আলেমদেরকে আর কখনো টেক লাগাবেন না। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা কি আলেম ছিল? যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল তারা কি আলেম ছিল? যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছিল সেখানে আলেম সম্প্রদায় নাই। যারা বিডিআর বিদ্রোহ করেছে সেখানে আলেম সম্প্রদায় নাই। যারা নারায়ণগঞ্জে 7 মার্ডার ঘটিয়েছে সেখানে আলেম সম্প্রদায় নাই। শুধু তাই নয়, শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশটাকে দেউলিয়া বানানো হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাতে বেগম পাড়া তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই সমস্ত অমানবিক কার্যকলাপের সঙ্গে কোন আলেম কিংবা ছাত্র, ইসলামী আন্দোলনের নেতা কর্মী কিংবা জামাতের কোন নেতা কর্মী জড়িত আছে এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধার সাথী বন্ধুগণ, আমরা এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই। কুপুরি সংবিধানের পরিবর্তে মহান আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার আলোকে রাষ্ট্র গড়তে চাই। জাহিলিয়াত, জুলুম, নির্যাতন, দুর্নীতি, দুঃশাসনে পাড়ার গ্রাসে আটকে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে
ভেঙে চুরমার করে দিতে চাই, মুছে ফেলতে চাই কলঙ্কময় অধ্যায়গুলোকে, গড়তে চাই নতুন সমাজ মানবতার সার্বিক মুক্তির জন্য। পীর সাহেব চরমোনাই নেতৃত্বে আমরা কাঙ্ক্ষিত অভিষ্ট লক্ষ্য প্রায় এগিয়ে যেতে চাই। সংগ্রামী সহযোদ্ধা সাথী বন্ধুগণ, আগামীর বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। আমার এই নাই আমাদের সময় অনেক বক্তা আছে, আমাদের অনেক দায়িত্বশীল আছে এবং আমাদের